বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা পাকোড়ার রেসিপি করব, সেটা হচ্ছে পালং শাকের পাকোড়া। সেই জন্য এখানে আমি ডাল নিয়ে নিয়েছি, প্রায় 200 গ্রাম হবে। এটা আমি বেশ অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, 5-7 ঘন্টা। এতক্ষণ লাগে না, 1 ঘন্টা 1.5 ঘন্টা ভিজাইলেই হবে। যাই হোক, আমি মানে ভিজিয়ে রেখেছিলাম আর বানাতে পারি নাই। যাই হোক, দেরি হয়ে গেছে। আর এটা খুব ভালো করে ধুয়ে এই যে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, যাতে কোনো পানি না থাকে। আর এখান থেকে একটুখানি ডাল, মানে আস্ত ডালটা সরিয়ে নিয়েছি আর এটা ব্লেন্ড করে নেব। ডালগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি আর এখানে মরিচ দিয়ে দিচ্ছি। এটা কাঁচা মরিচ প্রায় 5টা, ঝাল কম। আর এখানে 2টা হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটা একটু এইভাবে কুচি কুচি করে নিয়েছি। এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, চাট মশলা আধা চামচ, হলুদের গুঁড়াটা আধা চামচ, ভাজা জিরা যে গুঁড়া সেটাও আধা চামচ, ধনিয়ার গুঁড়াটাও আধা চামচ, আর আদা রসুনের পেস্ট 1 চামচ। স্বাদ মতন লবণ দিয়ে দিব। আচ্ছা, লাগলে পরে আর একটু দেবো, এখন একটু কমই দিই। সবগুলো মেখে নেব। এক কাপের মতন পালং শাক নিয়ে নিয়েছি। এই পাকোড়াটা দিয়ে আপনারা ইচ্ছে করলে ভাত খেতে পারেন। কি জানি কে কী মনে করবেন, কিন্তু না, অনেক সময় না, আমি এই যে আমরা বড়া বলি বা পেঁয়াজু বলি, আমি কিন্তু এগুলোতে ভাত একটু ভাত খাই কিছুটা হলেও। ভালো লাগে খেতে, কেন জানি। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, একটু চটকিয়ে নিতে হবে, যাতে পাতা থেকে একটু পানিটা বের হয়, রসটা বের হয়। এমনি পানি দেওয়া যাবে না। আর ডালটা যখন আমি বেটেছিলাম 1 ফোঁটা পানিও দেই নেই, পানিটা ঝরিয়ে নিয়েছিলাম, শুকনো শুকনো যাতে হয়। অনেকে হয়তো মশলাটা কম খান, সেটা আপনার ইচ্ছা, আপনি কম দিতে পারেন, কম দিলেও ভালো হয়। এখানে চালের গুঁড়া আছে, সেটা আমি 2 চামচের মতন দিয়ে দিব। যদি লাগে আর একটু দেব। আর ওই যে আস্ত ডালটা যে রেখেছিলাম বাটি নেই, সেই ডালটা দিয়ে দিচ্ছি। এটা দেখতে ভালো লাগে আর কি। এই যে 1 কাপ নিয়েছিলাম, এত মানে অল্প একটু দিয়েছি, বেশি দেই নাই। 1/4 কাপ বলে নাকি, 4 ভাগের 1 ভাগ দিয়েছি আর কি। এই যে যখন দেখবেন কি এটা এই যে একসাথে একটু জড়ো করলে এই যে এরকম হয়ে যায়, তখন ভাববেন যে এটা হয়ে গেছে, মানে এখন বানানো যাবে। পালং শাকটা এমন করে মাখবেন। আর একটা কথা, পালং শাকগুলো কিন্তু আমি একটু বড় বড় করে নিয়েছিলাম, সেটা কিন্তু বলি নাই। ইচ্ছা করলে আপনারা কুচি কুচি করে নিতে পারেন, কিন্তু এইভাবে নিলেও ভালো হয়। যাই হোক, এটা মাখন আমার হয়ে গেল, আর এটা আমি এখন ভাজতে চলে যাব। পাকোড়াগুলো ভাজতে চলে আসলাম। ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়েছি আর একটু লম্বা শেপে আমি ভাজতেছি। আপনাদের ইচ্ছা, আপনারা যেমন ইচ্ছা তেমন ভাজেন, তাতে কোনো সমস্যা নাই। পালং শাকের পাতা একটু লম্বা লম্বা, তো তাই একটু লম্বা লম্বা ভাজতে ইচ্ছা করতেছে, তাই একটু লম্বা করে ভাজলাম। ডুবা তেলে ইচ্ছা করলে ভাজতে পারেন, কোনো সমস্যা নেই। আমি ডুবা তেলে ভাজতেছি না। একটা সাইড মনে হচ্ছে আমার ভাজা হয়ে গেছে, আমি এটা উল্টিয়ে দিচ্ছি। হ্যাঁ, মাশাআল্লাহ, এই সাইডটা ভাজা হয়ে গেছে। আমি এটা উল্টিয়ে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এটা অনেক টেস্টি একটা রেসিপি, আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করতে পারেন যদি ভালো লাগে। আর আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।